কালকে থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে নন স্টপ, কখনো কম কখনো বেশি। আকাশে কত মেঘ, কাল থেকে বৃষ্টি পড়ছে। ফ্রেন্ডস, কেমন আছে আমার সবাই? সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। আজকে হচ্ছে 1 তারিখ আর বৃহস্পতিবার। আজকে থেকে জিয়ার পরীক্ষা, ওই জন্য সকাল সকাল উঠে গেছি। এখন 7:30 বাজে, আমি 7টার মধ্যে উঠে গেছি। তো চলো এখন থেকে দিনটা শুরু করি। তো তোমার সঙ্গে থাকো আর দিনটা দেখতে থাকো। তো সকালে উঠে এই যে মাছ নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। এখানে মাছের মাথা আছে আর মাছের একটু তেল আছে। তো মাছের মাথা দিয়ে আজকে লাউ হবে আর মাছের ঝোল হবে। তো সবার আগে আমি এখন একটু চিয়া সিড দিয়ে জল খাবো। লেবুটা নেই, লেবুটা আনা হয়নি আজকে, বৃহস্পতিবার। চিয়া সিডসের জলটা খাবো। ফুল পড়ে যাচ্ছে, আরো বেশি জোরে নামলো। পরীক্ষা দিতে যাবে, নিয়েই যাবে, কিন্তু স্কুটি করে যাবে তো ভিজে যাবে, করবে যাই না। তো চলো আমি আগে জলটা খাই, খেয়ে তারপর লাউটা কেটে রাখি। সেদিন কালকের ব্লগে দেখিয়েছিলাম, সেদিন লাউটা পুরো নষ্ট হয়ে গেছিলো, এনে রেখেছিল বলে। তো ওই জন্য আজকে আর কালকে আবার একটা লাউ এনেছে, লাউটা আজকে করে ফেলবো, নাহলে লাউ খাওয়া হবে না। জলটা খেতে খেতে লাউটা কাটবো। চল, হয়ে গেছে জল। লাউটা আমার কাটা হয়ে গেছে, আর এই লাউটার মধ্যেও দানা, শুধু কি আনে আমি বুঝি না। তো লাউটাকে একটু ভাপিয়ে নেবো, তাহলে কি তাড়াতাড়ি রান্নাটা ভাপে বসিয়ে দিলাম। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার জন্য, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কাল থেকে ইনফ্যাক্ট বৃষ্টি পড়ছে। তো যদি বৃষ্টি পড়ে এরকমই, আবার কি বলতো, যখনই খিচুড়ি করতে যাবো বৃষ্টি কমে রোদ উঠে যাবে, এইটাই হচ্ছে হয়। তো যদি বৃষ্টি কমে হয় তাহলে রাত্রিবেলা খিচুড়ি করবো, ভুনা খিচুড়ি। সেদিন এরকম মা করেছিল, আর অনেকেই আমাকে বলেছিলে ভুনা খিচুড়ি রেসিপিটা শেয়ার করার জন্য। যদি মা করে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো এখন বিস্কুট ডাকি, রেডি হবে, জিয়াকে নিয়ে যাবে স্কুলে। বাবারে, সবকিছু নিয়ে নিয়েছিস? ঠিক আছে, নিয়ে একবার উঠো, আর দুধও নিয়ে উঠবে। আজকে এক্সাম শুরু হচ্ছে। বিশু এখন গাড়ি বার করতে গেছে, 9:15 বাজে, দেরি হয়ে যাবে না? কিরে, দেরি হয়ে যাবে না? দুটো গাড়ি বার করবে। বাবাকে একটু বলো না এক্সেলটা বাইরে রাখতে, এসে ঢুকিয়ে সে বাইরেই রেখে দেবে। বলে দাও না। পরীক্ষা দিবি, আগে পড়ে নিবি। কাশি শুরু হলো, পরীক্ষার সময় কাশি। গেল পড়তে পরীক্ষা দিতে। তো বললাম যেরকমটা বিশু ঘুম থেকে উঠে বলছে খিচুড়ি করতে পারতে। তো আমি তো লাউটা সেদ্ধ করে রাখলাম, তো রেখে দেবো, কি আছে কালকে করে নেব। আর বললাম চাল আর ডালটা নিয়ে আসো, আর আমার ঘরে চাল ডালটা শেষ হয়ে গেছে, মুগ ডাল, গোবিন্দভোগ চাল। তো ওটা নিয়ে আসো। আর গাড়ি বার করছে, গাড়ি করে নিয়ে যাবে জিয়াকে, কারণ বৃষ্টি পড়ছে। আর আজকে যা দিন দেখতে পাচ্ছি, ছুটির সময় বৃষ্টি হবে, তো ওই জন্য একেবারে গাড়ি করে নিয়ে যাবে। প্রথমেই বললাম যে উঠে গাড়িটা বার করো, বলে না না হেঁটে দিয়ে আসবো, স্কুটি করে দিয়ে আসবো। চলে গেছে। এবার এই ঘর ওই ঘর 2 ঘরে বিছানা তুলবো, পরিষ্কার করব। তো চলো এবার এই কাজগুলো আমি ঝটপট করে সেরে নিই। তো জিয়া চলে গেছে, বিশু গেছে ওকে দিতে, দেখতেই পেলে তোমরা। এখন ঘর দুয়ারগুলো সব ঝাড়পোছ করে নেব, মানে ঝাড়পোছ তো করবো না, মাসি দেবে। আর আমি বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে একটু না, মানে কি বলতো, মানে একটু ঝুলঠুলগুলো ঝেড়ে নেবো। মানে খাটের এই পাশে, মানে রাস্তার ধারে আমাদের বাড়ি না, প্রচণ্ড ধুলো পড়ে যায় সব কিছুতে, মানে একদিন বাদে বাদেই 2 দিন বাদে বাদেই ধুলো পড়ে যায়। তো এইগুলোকে একটু মুছে নিচ্ছি। আর ওয়ালগুলোর মধ্যেও মানে একটু ময়লা পড়ে যায়।
তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, মানে ঝাড়পোছ করে নিচ্ছি। তো কারণ মাসি চলে আসবে, তারপর ঝাড়লে সেই ঘর দুয়ারগুলো নোংরা হয়ে যাবে, তো ওই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। তো সবসময় আমি এগুলো করতে পারি না, কারণ আমি সময় কুলোতে পারি না। তো আজকে যেহেতু সময় পেয়েছি, একটু সকাল সকাল উঠেছি আর মাসি আসতেও দেরি আছে, তো ওই জন্য একটু ঝাড়পোছগুলো এগুলো করে নিচ্ছি। তো এখন এই ঘরটা করে নিচ্ছি। ধুলো পড়ে গেছে খুব, রাস্তার ধারে ঘর তো এত গাড়ি ঘোড়া যায় আর ধুলো উড়ে যায়। আর যাদের মেন রাস্তা একদম বাড়ি, তাদের বাড়ি ঘরের অবস্থা কি হয় তার মানে ভাবো। আমাদের তো তাও একটু মানে পাড়ার ভেতরে গাড়ি ঘোড়া যায়, সবসময় যায়, মানে বাস টাস তো চলে না, তো এই আর কি। তো এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো হচ্ছে ইনডোর প্লান্ট। তো আমি যখন এই বড় গাছটা আমি যখন এই ফ্ল্যাটটায় আসি তখন কিনেছিলাম, অনেক গাছ কিনেছিলাম ইনডোর প্লান্ট, কিন্তু আমি না ঠিক করে সত্যি কথা যত্ন করতে পারিনি, গাছগুলো নষ্ট হয়ে গেছে। একমাত্র এই জিজি প্লান্টটা, এই যে সাদা টবের মধ্যে রয়েছে, ওটাই একমাত্র গাছটা বেঁচে রয়েছে। আর এই দুটো রিসেন্ট কিনেছি, তাও এইটা মাঝখানে একটু নষ্ট হয়ে গেছিলো, আবার একটু ঠিক হয়েছে। তো এই গাছগুলো একটু বাইরে রাখলাম, ভেতরেই ছিল, ওইদিকে ওই জানলাটাই ছিল, এই আমাদের বেডরুমের জানলাটা এনে রাখলাম। আর এখানে ডাইনিংয়ের ফ্যানটাও খুব নোংরা হয়েছে, বাট আমার হাত খুব একটা যাচ্ছে না, আমি আর চেয়ারে উঠলাম না। তো এই ফ্যান ট্যানগুলো একটা ছেলে আসে, ও এসেই পরিষ্কার করে দিয়ে যায়। তো আমি একটু আলগা ঝুলটা ঝেড়ে নিলাম, ঝেড়ে এবার জিয়ার ঘরে চলে এলাম। জিয়ার ঘরের জানলাটা খুলে দিচ্ছি, বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর মানে আজকে সারাদিনই হয়তো বৃষ্টি পড়বে। তো যাই হোক, বৃষ্টি পড়ছে আর আমি পর্দার জানলা টানলাগুলো খুলে দিলাম। ও থাকলে তো জানলা খোলাই দুষ্কর ব্যাপার। তো জানলাটাকে খুলে দিলাম, এবার বিছানাটাকে গুছিয়ে নেব। তো হয়ে গেছে আমার দুটো ঘর ঝাড় পরিষ্কার করা, বিছানা তোলা, একদম মানে বিছানাটা তুলে নিলে মনে হয় একদম ঘর দোর একদম নিট অ্যান্ড ক্লিন লাগে। আর কি বলো তো, লাউটা তো সেদ্ধ করে রেখেছিলাম সকালবেলায়, তো লাউটা আর করব না, খিচুড়িই হবে। তো লাউটা এখন টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, ওটা আবার কালকে করে নেবো, কারণ সেদ্ধ তো আগেই করে নিয়েছি। কি করবো, এখন ঘুম থেকে উঠে বলছে খিচুড়ি খাবে, ওই জন্য ওটা ফ্রিজে রেখে দিলাম। রান্নাঘরে চলে এসেছি, এখন বাজছে 10:30। আর বিশু আবার নিয়ে চলে এসছে ইলিশ মাছ জিয়াকে স্কুলে দিতে গিয়ে, কারণ বললো যে ইলিশ মাছ ভাজা খাবো, খিচুড়ি হবে, তো ওই জন্য ইলিশ মাছ চলে এসছে। আর ওগুলো সব তুলে দিয়েছি, কাতলা মাছ, মাছের মাথা, মাছের তেল সব তুলে দিয়েছি। আর এইভাবে এখন বাসনগুলো একটু গুছিয়ে দিই, তারপর ইলিশ মাছগুলো করছে। সব বাসন টাসন গুছিয়ে দিয়েছি, এবারে চলো ইলিশ মাছটা দেখি কী মাছ এনেছে। আর মাছ, পাবদা মাছ, লোটে, তো পাবদা এখানে, লোটে, আর এখানে আর মাছ, এগুলো এখন ধুতে হবে। চলো বাসন বার করি। এই যে দেখো, সব কেটে কুটে রেডি করে নিয়েছি, আমন্ড আর আখরোট, এই যে 3টে ভাগে ভাগ করে নিয়েছি। তো বিশুর এটা হচ্ছে ওটস আর এই কর্নফ্লেক্স, আর আমার আর জিয়ার হচ্ছে ওটস, ওভারনাইট ওটস। এই ওভারনাইট ওটসটা খেলে না সত্যি পেটটা একদম ফুলফিল থাকে, আর সব থেকে বড় কথা এটা খুব হেলদি জিনিস। তো চলো খেয়ে নিই। এখনো এত সকাল সকাল উঠলাম, রান্না বান্না কিছু হলো না, যদিও বা এত মানে 3 রকমের মাছ ধুলাম, 3 রকম না 4 রকম, ইলিশ, পাবদা, লোটে আর মাছ, 4 রকমের মাছ ধুলাম, নুন হলুদ মাখালাম। এবার হচ্ছে ওগুলোকে ফ্রিজে ঢোকাবো, তারপরে আর খিচুড়ির সাথে শুধু আলু ভাজবো। তো কমে গেল, বৃষ্টি কমে গেল।
খিচুড়ি করবো যখনই বলি বৃষ্টি কমে যায়, দেখো পুরো বৃষ্টি কমে গেছে। একটু নিচে যাচ্ছি দোকানে ডিম আনতে, তো ডিম নিয়ে আসলাম আর এই যে 2 EM-এর চিপস নিয়ে আসলাম একটা, অনেকদিন বাদে চিপস খেতে ইচ্ছে করলো, তো চিপস খাবো। প্লেন ক্লাসিক মানে প্লেন যেটা চিপস ক্লাসিক সল্টেড, এই চিপসটা খেতে আমার ভালো লাগে বেশি। হ্যাঁ ইজি আছে, কম কম করে কম কম ফ্লেভার ইজি আছে, হয়ে যাবে। তো খিচুড়িটা হয়ে গেছে আর ওদিকে আলু ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর পাঁপড়টা ভাজবো খাওয়ার সময়। কিন্তু করছে আবার শুরু হয়ে গেছে, বেশ ওয়েদারটা ভালো হয়ে গেছে, অতটাও গরম নেই। তো আর দেখছিলাম আমি CA টপার। তো দুপুরে দেখো খেতে বসে গেছি খিচুড়ি, পাঁপড় ভাজা, আলু ভাজা, ডিমের অমলেট, তার সাথে ইলিশ মাছ ভাজা। এটাই ছিল আজকে দুপুরের আমাদের মেনু। হয়ে গেছে আর এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে, খুব ভালো বৃষ্টি হচ্ছে, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আমি এখানে ইনসাইড আউটের ব্লগ দেখছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যে 6:30, এখন বানাবো একটু ম্যাগি। সে বললো খিদে পেয়েছে, তো ওর জন্য একটু ম্যাগি বানাতে চলে এসেছি। চলো ম্যাগিটা করি। ম্যাগিটা একটু পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, তারপরে একটু রসুন কুচি দেবো আর একটু টমেটো কুচি দেবো, এইভাবে ম্যাগিটা বানাবো। তো এটা রেসিপি তোমাদের সাথে দেখালাম না, তো ওই ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভেজে ম্যাগিটা দিয়ে দিলাম, ম্যাগিটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে জল দিয়ে দেবো। তো 2 প্যাকেট ম্যাগি এখানে করছি, তো 2 মশলা দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, দিয়ে 2 প্যাকেট মশলা এর মধ্যে, ম্যাগির মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। জিয়া তো এখন পড়ছে না, পড়তে গেছে। তো জিয়া থাকলে তো ভ্যারাইটিস করে ম্যাগি বানিয়ে দেয়, তো খুব সুন্দর ম্যাগিগুলো বানায়। তো আমি একদম নর্মালি করলাম। তো দেখো ম্যাগিটা আমার হয়ে গেছে, তো চলো বিশুকে দিয়ে দিই আর আমিও একটু খেয়ে নিই। ম্যাগি খেয়ে আবার রান্নাঘরে চলে এসেছি, এখন বানাবো এই চিকেনটা। তো আলু দিয়ে কষা কষা করবো, যে আলুগুলো একটু সেদ্ধ করে ভাপিয়ে রেখেছি আর কি। তো চলো এই যে এখানে আলুটা ভেজে নেবো আগে। চিকেন রান্না করা হয়ে গেল, কষা কষা করে চিকেনটা করলাম, যেহেতু খিচুড়ি দিয়ে খাবো। খিচুড়ি দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে, আর এমনি মাংসের খিচুড়ি যেটা করে সেটাও খুব ভালো লাগে, বাট আমি কোনোদিনও মাংসের খিচুড়ি করিনি, করার ইচ্ছা আছে একদিন। তো যাই হোক ওই জন্য চিকেনটা করলাম, আর খিচুড়ি যা আছে হয়ে যাবে, আর যদি লাগে 1-2 রুটি করে নেবো। দেখো নন স্টপ বৃষ্টি পড়েই যাচ্ছে, আজকে ভালো একটা রেনি ডে, শুনছি নাকি নিম্নচাপ হয়েছে। তো বৃষ্টি পড়েই যাচ্ছে নন স্টপ একদম, ভালো ওয়েদারটা তো খুবই ভালো। সে দুপুরবেলা এসি চালাতে হয়নি, আর জিয়া পড়তে গেছিলো, ভিজে ভিজে গেল ভিজে ভিজে এলো। ইকোনমিক্স পড়া ছিল, ইকোনমিক্স পরীক্ষা শুক্রবার দিন, ওই জন্য আজকে পড়তে গেছিলো। তো চলো আবার পরে আসছি। তো এই যে দেখো ডিনার নিয়ে নিয়েছি, খিচুড়ি আর কি বলে ওটাকে চিকেন। আজ এখন 11টা, বৃষ্টি কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে, আর এই যে আমাদের খাবার খিচুড়ি আর তার সাথে মাংস।